জাকারি ভাই, হ্যাঁ টেকনোর দালাল পাইছি। টেকনোর দালাল কে? আপনি আর আমি। তাই নাকি? কে কইলো? কইছে আমাদের এক শুভাকাঙ্ক্ষী। তাই নাকি? তো বন্ধুরা দেখেন, একটা ভিডিও আমি ছাড়ছিলাম, কিস্তিতে ফোন নিছি। আমি কিন্তু রিভিউয়ার না, আমি ওই ভিডিওতে বলছি জাস্ট আমি যেটা ইউজ করতেছি সেই সুবাদে আপনাদের সাথে সেটা শেয়ার করি। এই তো আমার টাকা দিয়ে আমি ফোন কিনলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু কিছু পাতি লোক আছে না, কিছু পাতি লোকে কমেন্টস করছে, দেখেন এগুলো সব ভালো কমেন্টস। দেখেন একজনে লেখছে চমৎকার ভিডিও, একজনে লেখছে ভালো লাগলো ভাই, ঠিক আছে। আর একজনে কি লেখছে, আমিও রাইট শেয়ার করি, আমি চিন্তা করছি টেকনো 40 প্রো মানে কেমন 40 প্রো কিনবো, কিন্তু তবে 6,000 টাকা বেশি, এটা তো চিন্তার বিষয়। ভালো কমেন্টস, তার মতামত জানাইতে পারে। কিন্তু দেখেন একটা, এই যে এমডি সামিউল ইসলাম জীবন কি লেখছে দেখেন, আলা দালাল ওই টেকনো, যে আপনাদের সাথে সবকিছু খুঁটিনাটি শেয়ার করি। শেয়ার করি এই না যে পিছনে কিছু আছে, ঠিক আছে। টেকনো থেকে কোনো বেনিফিটেড হয়েছি বা কিছু, আমার কাছ থেকে যে কিস্তিতে নিছি ফোনটা, এটার থেকে তারা মুনাফা নেবে 6,000 টাকা। এর থেকে 6 আনাও কম দিতে পারবো না। এখন আপনাদের সাথে সবকিছু শেয়ার করি, আমার ভালো লাগা মন্দ লাগা সবকিছু আপনাদের শেয়ার করি। আর ওই ভিডিওতে আমি উল্লেখও করছি, আমরা কিন্তু রিভিউয়ার না, রিভিউয়ার করি না। আর আমি ভিডিওটা যেভাবে করছি, যারা ভিডিওটা দেখছে না, ওটা কিন্তু রিভিউ ভিডিও না বা কোনো প্রমোশন ভিডিও না। তারপরও ভাই দালাল হইলাম কিভাবে? নিজের পকেটের টাকা দিয়া, ঘাম ঝরানো টাকা দিয়া তখন মোবাইল কিনা দালাল হইলাম কিভাবে? যে একটা কথা সস্তা, মানুষের মুখের কথা কি সস্তা হয়ে গেল সবকিছু? যে আসলাম, কিছু বইলে গেলাম। ব্যবহারে বংশের পরিচয় ভাই। যেখানে সেখানে এত কথা ব্যবহার করেন কেন আপনারা? বুঝলাম না। করলে একটু ভালো কথা বলেন। আচ্ছা যাই হোক, ভালো কথা বলেন আর মন্দ কথা বলেন, এটা আমার বিষয় না। দালালি করলাম কিভাবে? আমি যদি এটাই বলতাম যে আমি রিভিউ করতেছি, এটা একটা রিভিউ, কি বলে এটাকে, রিভিউ কপি, রিভিউ হিসেবে আমাকে দিচ্ছে, আমি রিভিউ করলাম, ভালো মন্দ একদম ফাটাই বললাম আপনাদের সাথে, সেরকম না। আমি সেটের ভালো দিকটাও আনি নাই, খারাপের দিকটাও বলি নাই। আমি জাস্ট বলছি এই ফোনটা আমার প্রয়োজন, কি কাজের প্রয়োজন, এই কাজের প্রয়োজন। আমার কাছে টাকা নাই, কিভাবে ফোনটা কিনছি, আমি লোনে ফোনটা কিনছি, জাস্ট এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটু বলছি কি, যেটা আমার ভিডিও করি এই বিষয়ে, যে আমার একটু ক্যামেরার দিকটাও লাগে। আমার ভাই ফোন দিয়ে ভিডিও করব, তার মানে আমি সোনি ZV-1 এরকম একটা এক্সপিরিয়েন্স পাবো, এরকম ফুটেজ আউটপুট পাবো, এরকমও আমি কিন্তু বলি নাই। আমি বলছি জাস্ট এটার যে আউটপুটটা ভিডিওর আছে বা যে ফ্যাসিলিটিটা আছে, এটা আমার জন্য যায়, এই সেটটা আমার সাথে যায়, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখানে টেকনো দালালি কিভাবে করলাম? হ্যাঁ, আমার টাকা দিয়ে আমি টেকনো চালাই, আবার আপনার টাকা দিয়ে আপনি আইফোন চালাইবেন, আর একজনের টাকা দিয়ে সে স্যামসাং চালাইবে। এই জন্য কি সবাই কি কেউ আইফোনের দালাল, কেউ স্যামসাং এর দালাল, আর কেউ টেকনোর দালাল হয়ে যাবো? বিষয়গুলো এরকম না, সবকিছু এরকম সস্তা হিসাবে দেখেন। এই যে লোকটা কমেন্টস করছে, ঠিক আছে রাসেল, বুঝতে পারছো? আসলে উনি, আমার মনে হয় উনিও নিজেও একটা দালাল, আর অন্যদেরকে দালালই মনে করে। কারণ উনি যদি দালাল না হইতো, তাহলে এই ধরনের কমেন্টসটা উনি করতে পারতো না। তো ভাই আপনারা বলতেছি, দেখেন নিজে দালাল, এই জন্য ভাইবেন না যে অন্য মানুষও দালাল। দালালিটা বন্ধ করেন। এর আগেও কিন্তু একটা ভিডিও দিছিলাম আমি অন্য একটা ফোন দিয়া, সাইড বাই যে ফোনটা কিনছিল আমার চ্যানেলে, কিন্তু আরেকটা ফোনের স্যামসং ইনোভা 30, স্যামসং ইনোভা 30, সেটা বিষয় কি, আমরা মজা করছিলাম, ফান করছিলাম, একটু মুড়ি ভর্তা খাইছিলাম বানানি, তারপর আমরা ভিডিও করি, ওইটা আমরা শেয়ার করবো দেখে ভিডিও করি। কিন্তু ভিডিওটা হয় কি, ওইটা একটা ফাংশন আছে যেটা আমার এই সেটেও নাই, ওই সেটে আছে। এত দামি সেট এটা, কিন্তু ওটার তুলনায় 2 গুণ বেশি। আচ্ছা আপনার নাই, আমরা মাইক্রোফোনটা মিউট করে রাখা যায় ছিল। তারপর আমাদের পুরো ফুটেজটাই নষ্ট হয়ে গেল, 13 মিনিটের ক্লিপ ছিল। হ্যাঁ, যেহেতু সাউন্ডই নাই, সে ভিডিও তো আর ইউজ করা যায় না। ওইটা নিয়ে একটা আমরা ভিডিও দিছিলাম যে এইরকম, মানে বেশি ভালো ভালো না, টাইটেলটা ছিল এরকম, থাম্বনেলও লেখা ছিল বেশি ভালো ভালো না। হ্যাঁ ঠিক আছে, যে আমাদেরই এটা ফল্ট ছিল, যে একটা ফাংশন আছে সেই বিষয়ে আমাদের জানা দরকার ছিল, সেটা এনাবেল আছে না ডিসেবল আছে এটা দেখার দরকার ছিল। মানে এটা জাস্ট আমরা যেটা ফল্ট করছি এইটাই আপনার সাথে শেয়ার করছি। সেই ভিডিওটাই কিন্তু ভালো ভিউ হয়েছে, হ্যাঁ, ওখানে অনেক ভালো মন্দ কমেন্টস আসছে। তো এরকম আসে নাই যে দালালি করছি বা কিছু। হ্যাঁ, আপনাদের সাথে জাস্ট আমাদের বাস্তবতার জীবনে যা কার্যক্রম করি এগুলো শেয়ার করি। এখানে টেকনোর দালাল কিভাবে হইলাম এটা আমি বুঝলাম না। তাই যাই হোক, আপনারা যেভাবে মনে চায় কমেন্টস করতে থাকেন, সমস্যা নাই। কিন্তু ভাই আপনি যে কমেন্টসটা করলেন,
এই কমেন্টসটা শুধু আপনি দেখছেন তা না, বা আমি দেখছি তা না, এখানে আরো 3জনে কমেন্টস করছে, তারাও কিন্তু এই কমেন্টস দেখছে। এর মানে আপনার অ্যাটিটিউড, আপনার ব্যবহার, আপনার ফ্যামিলিগত শিক্ষা সবকিছু কিন্তু ফুটে উঠছে। এক কথায় যেটাকে বলে ব্যবহারে বংশের পরিচয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেলের সাথে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।